আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিএনপি প্রতিদিনই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতেছে। এ বিষয়ে একজন নামকরা সাংবাদিক, মহিলা সাংবাদিক, তিনি একটি কন্টেন্টও তৈরি করেছেন বিএনপি কিভাবে আচরণবিধি লঙ্ঘন করতেছে। নির্বাচনী আচরণবিধি প্রচলিত আইনে যা আছে তার মধ্যে অনেক কিছুই আছে। তার মধ্যে একটি হচ্ছে ধর্মকে ব্যবহার করা। নির্বাচনকে সামনে রেখে ধর্মকে ব্যবহার করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। তো আমরা শুধু এই ধর্মকে ব্যবহার করা নিয়ে কথা বলছি আজকে আমি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন জায়গায় তিনি বক্তৃতা করছেন টুপি মাথায় দিয়ে। বিএনপির অনেক নেতা, রিজভী আহমদের মতন লোকও মাথায় টুপি দিচ্ছেন। মির্জা আব্বাসের মতন যিনি চান্দাবাজ হিসেবে পরিচিত, তিনিও মাথায় টুপি দিচ্ছেন। বিএনপির হাজার হাজার নেতাকর্মীগণ তারা বিভিন্ন মসজিদে যাচ্ছেন, ধর্মের আবেগীয় কথা বলতেছেন, মাথায় টুপি দিচ্ছেন নির্বাচনকে সামনে রেখে। তো এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করা একজন নামকরা সাংবাদিক মহিলা, তিনি এটা নিয়ে পর্যন্ত কথা বলেছেন। তো আমরা নিজেরাও লক্ষ্য করেছি ব্যাপারটা, এবং তিনি ব্যাখ্যাও দিয়েছেন যে যারা নিজেদের চেহারা সবসময় যেরকম রাখেন, ধরেন মির্জা ফখরুল ইসলাম যদি সবসময় মাথায় টুপি দিতেন সেটা ভিন্ন কথা। রিজভী সাহেব, মির্জা আব্বাস, বিএনপি নেতাকর্মীগণ অন্যান্য সময় যদি টুপি দিতেন ভিন্ন কথা। ধরেন তারেক রহমান এখন বিভিন্ন জায়গায় নামাজ পড়তেছেন, সেগুলো ভিডিও দিচ্ছেন নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে। তিনি মঞ্চে জনসভার মঞ্চে নামাজ পড়তেছেন জামাতে, এটা অতীতে লক্ষ্য করা যায় না, এগুলো ভিডিও ছড়িয়ে দিচ্ছে। কিন্তু অন্যান্য যে দল, ধরেন খেলাফত মজলিস আছে, ইসলামী ঐক্যজোট, নানান ধরনের ইসলামিক ছোট ছোট দল আছে, এবং বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক দল জামাত ইসলামী, তারা তো এগুলো শুরু থেকে, তাদের দল যখন থেকে প্রতিষ্ঠা লাভ করেছে 1938 সাল থেকে, সেই প্রাচীন যুগে 38 সাল থেকে, তখন থেকে তাদের এই প্র্যাকটিস। তারা মঞ্চে যেখানে তাদের অনুষ্ঠান, জনসভা, সেখানেই তারা জামাতে নামাজ পড়ে। তাদের যাদের মাথা টুপি আছে, টুপি থাকে, দাড়ি থাকে, সবসময় তারা ইসলামের পক্ষে কথা বলে, ধর্মের পক্ষে কথা বলে। এটা তাদের রাজনীতির অংশ। তাদের শুধু রাজনৈতিক একটা দল না, তাদের একটা ইসলামিক সংগঠনও এটা। কিন্তু বিএনপি তো সেটা না। তো বিএনপি নির্বাচনকে সামনে রেখে তারা মাথায় টুপি দিচ্ছে, হাতে তসবি, তারা ধর্মীয় আবেগের কথা বলে বিভিন্ন জায়গায়। তো এটা তো একটা হিপোক্রেটিক কাজ, হিপোক্রেটদের কাজ, ভণ্ডদের কাজ। অথচ এই বিএনপি বলে, ইসলামিক দলগুলোকে বলে ধর্ম ব্যবসা করে। শুধু জামাত ইসলামীকে না, যত ইসলামিক দলগুলো আছে তাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী বলে এই বিএনপির লোকজন। আর বর্তমান বিএনপিকে তো আপনারা জানেন যে বর্তমান বিএনপিটা হচ্ছে আওয়ামী লীগময়। আওয়ামী লীগের মধ্যে যে ক্যারেক্টার আছে, অনুপরিমাণ যা যা আছে, প্রত্যেকটা বিষয় এই বিএনপির মধ্যে আছে। এখন বিএনপিটা হয়ে গেছে ইন্ডিয়ার পরিচালিত, যেটা আওয়ামী লীগ পরিচালিত ছিল। এবং তারা ধর্ম ব্যবসায়ী বলে ইসলামিক দলকে, অথচ তারা নিজেরা ধর্ম ব্যবসা করতেছে নির্বাচনকে সামনে রেখে। আবার এই ঘটনা যে আমরা এবার নির্বাচনে দেখতেছি, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমরা সেই শৈশব থেকে দেখে আসছি, কিন্তু তারা বিনা বাধায়, কারণ মিডিয়াগুলো, বাংলাদেশের অধিকাংশ মিডিয়াগুলো এই ইসলামিক দলের বিরুদ্ধে। ইসলামিক দলের বিরুদ্ধে নানান ধরনের কুৎসা রচনা করে, প্রপাগান্ডা ছড়ায়, প্রচারণা, নানান ধরনের বাজে প্রপাগান্ডা ছড়ায়। আর বাংলাদেশের মিডিয়ার অধিকাংশ হচ্ছে ভারতের দালালি করে, ভারতের বিভিন্ন এজেন্ট দালালরা এই মিডিয়াগুলো চালায়। যার কারণে এতদিন, এখন এমন একটা সময় আসছি যখন ইসলামপন্থীদের কিছু মিডিয়া তৈরি হয়েছে, কথা বলার লোক আসছে। আগে তো এটা ছিল না। তো আগেও আমরা দেখেছি আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনকে সামনে রেখে ধর্ম ব্যবসা করে, এবং এটা প্রচলিত নির্বাচনী আইনের পরিপন্থী, আইন লঙ্ঘন করা হয় এটার মাধ্যমে। সুতরাং আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করুক, আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করুক, তাদেরকে নোটিশ দেওয়া হোক। আমরা এই হিপোক্রেট ভণ্ডদের বাংলাদেশে আর দেখতে চাই না। আসসালামু আলাইকুম।